Hello everyone, welcome back to my new video. So today in this video we learn about number and person. So আজকে ভিডিওতে আমরা শিখবো হচ্ছে নাম্বার এন্ড পার্সন সম্পর্কে। সো আমরা যখনই কিছু শিখতে যাই আমাদের অনেক গ্রামার শিখতে হয়, তার মধ্যে নাম্বার পার্সনটাও একটা পার্ট সেই গ্রামারের। সো নাম্বার পার্সনটা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ সেই ইংরেজি শেখার ক্ষেত্রে। সো আজকে আমরা সহজ ভাষায় সেই নাম্বার পার্সন নিয়ে আলোচনা করবো। সো লেট গেট স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে নাম্বার কত প্রকার। সো নাম্বার হচ্ছে সাধারণত দুই প্রকার, কি কি? সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সে এখন সিঙ্গুলার নাম্বার কি আর প্লুরাল নাম্বারটাই বা কি? সে এখন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সিঙ্গুলার মানে হচ্ছে এক, আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি বা একজন। প্লুরাল নাম্বার কি? প্লুরাল নাম্বার হচ্ছে তার বিপরীতটা একে অধিক জন। একে অধিক জন মানে এক থেকে বেশি, এবার সে যতটুকু যতজনই হোক বা যতটি হোক সেটাই প্লুরাল নাম্বার। সো আমাদের এই সিঙ্গুলার প্লুরাল নাম্বার আমাদের ক্লিয়ার। সো এখানে এখন আমরা কিছু চিত্রের মাধ্যমে আমরা এই নাম্বারটাকে শেখার চেষ্টা করবো। সো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুলার সিঙ্গুলার আন্ডারে কি কি আছে? কিছু একক জিনিস আছে। পুরো নাম্বারের আন্ডারে কি আছে? এককের মানে একের অধিক জিনিসের কিছু চিত্র আছে। সো এখানে সিঙ্গুলার নাম্বারে এখানে একজন মানুষ, আর এখানে পুরো নাম্বারে গিয়ে একের অধিক জন মানুষ। সো আমি বলেছি যে এই এটা এই একের অধিক বা একটি, এটা কোনো মানুষ হতে পারে, কোনো কোনো বস্তু হতে পারে। সেখানে সিঙ্গুলার এখানে একটি দেওয়া আছে, আর এখানে পুরো এসে এখানে বহু একের অধিক হয়ে গিয়েছে। সো সেম এখানে সিঙ্গুলার ক্ষেত্রে এখানে একটি ফুটবল, আর এখানে পুরোর ক্ষেত্রে একে অধিক বল। সো এর মাধ্যমে আমরা শিখলাম যে নাম্বার এবং নাম্বারের কথা, নাম্বার যত কাহিনী আছে। সো এখন আমরা মুভ করবো পার্সনের দিকে। এখন পার্সনটা আমরা শিখবো। সো পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে সাধারণত তিন প্রকার, কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, আর থার্ড পার্সনটাই বা কি? সো ফার্স্ট পার্সন, সো ধরেন এখন আমি আর আপনি কথা বলছি। সো এখন যে কথা বলবে, কথাটা যে বলবে সেই হবে ফার্স্ট পার্সন, আর যে শুনবে সে হবে সেকেন্ড পার্সন, আর যার প্রসঙ্গে, যাকে নিয়ে বা যার যার সম্পর্কে, যেটা সম্পর্কে কথা বলা হবে সেই হবে থার্ড পার্সন। এখন এই থার্ড পার্সনটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা, এনিথিং। সো আমরা এখন নেক্সট সাইডে আমরা এখন এখানে চিত্রের মাধ্যমে এই নাম্বার এই পার্সনটাকে আমরা শিখবো। সেখানে দেখেন যে এখানে ফার্স্ট পার্সন আন্ডারে এই ব্যক্তিটা কথা বলছে, এই ব্যক্তিটার কথা বলছে, আর সেকেন্ড পার্সন এখানে ব্যক্তিটা শুনছে। সো ফার্স্ট পার্সনকে যে কথা বলবে সে হবে ফার্স্ট পার্সন, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। তো যে কথা বলবে সে হবে ফার্স্ট পার্সন, আর যে শুনবে সে হবে সেকেন্ড পার্সন। সো ধরেন যে সে ধরেন যে এই এই ফার্স্ট পার্সন বা যে কথা বলছে তার নাম হচ্ছে আই। সাপোজ তার নাম হচ্ছে আই, আর যে শুনবে তার নাম দিয়ে নাম হচ্ছে ইউ, এই ইউ নামটা দিয়ে। এখন এই আইটা কথা বলছে ফুটবলটাকে নিয়ে। সো এই আইটা কথা বলছে ফুটবলটাকে নিয়ে। সো যেতে কথা বলছে সেতে ফার্স্ট পার্সন হবে, আর যে এখানে এখানে সে শুনছে সে হবে সেকেন্ড পার্সন, আর যাকে নিয়ে কথা বলবে, এই ফুটবলটাকে নিয়ে কথা বলছে না, তাই ফুটবলটাই হবে থার্ড পার্সন। ধরেন যে সে একজন ফুটবলারকে নিয়ে কথা বলছে বা একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছে, সো সেই হবে থার্ড পার্সন। ধরেন যে একটা মোবাইলকে নিয়ে কথা বলছে সেই হবে থার্ড পার্সন। সো আমরা এর মাধ্যমে এই চিত্রটার মাধ্যমে বুঝে গেলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কি জিনিস। সো এখানে এখন আমরা দেখবো একটা টেবিল টেবিল আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের। সো এই টেবিলের মাধ্যমে আমরা শিখবো যে পার্সন এন্ড নাম্বারের সংযোগটা কি। সো এখানে ফার্স্ট পার্সনের আন্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি সাবজেক্ট। সো এখানে আমরা অবেজ মার্ক করে দিয়েছি কোনগুলোকে, যেগুলো পুরো নাম্বার। সেখানে আইটা হচ্ছে কি? আইটা হচ্ছে এখানে একটি বা একজন বুঝেছে। সো আইটা হবে আমাদের যেতে একজন বুঝিয়েছে, দ্যাটস এই আইটা হবে এই আইটা হবে সিঙ্গুলার নাম্বার। আর যখন এই আইটা যখন কথা বলবে, এই যে আমরা এখান থেকে এসেছি যে আইটা কথা বলবে যখন, তখন এটা হয়ে যায় ফার্স্ট পার্সন। সো এই আইটা এই আইটা যেহেতু এখন একটি বা একজন, সে হবে সিঙ্গুলার নাম্বার। যেহেতু ধরেন যে এ কথা বলছে, সে হয়ে যাবে সিঙ্গুলার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু কথা বলবে সেহেতু হয়ে যাবে ফার্স্ট পার্সন, আর যেহেতু একটি হয়ে যাবে সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর যখন উই আসবে, ধরেন যে এখন আমি, যখন ধরেন যে এখন আমরা আপনাদের একজনের সাথে কথা বলছি। সো এখন এখানে আমাদের এখানে আমরা এই আমরার মধ্যে কিন্তু আমিও আমিও আছি। সো
এখানে আমরা যেহেতু আমরা কথা বলছি আমরা হয়ে যাবে 5%, সরি সেকেন্ড, আমরা হয়ে যাবে 5%, রাইট? আর যখন, আর যেহেতু আমরা এখানে একে অধিক জন, দ্যাটস আমরা হয়ে যাব 5% প্লুরাল নাম্বার। তো এখানে এখন আসবো আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। সেখন ইউ, ধরেন যে আমি এখন কথা বলছি, আপনি শুনছেন, সেখানে আপনি একজন, সো আপনি হয়ে যাবেন সিঙ্গুলার নাম্বার। আর যেটা আপনি শুনছেন আপনি হয়ে যাবেন সেকেন্ড পার্সন, সো কি হবে, আপনি হয়ে যাবেন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ধরেন যে এখন আমি কথা বলছি আপনাদের একের অধিক, এটা হতে পারে দুইজন অথবা তিনজনের সাথে আমি আমি এখন কথা বলছি। So এখন তারা হবে কি, তো আমি যেহেতু কথা বলছি আমি অবশ্যই 5%, আর যেহেতু আপনারা একের অধিকজন আপনারা শুনছেন, দ্যাটস আপনারা হবেন সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। ক্লিয়ার? এখন আমরা যাবো থার্ড পার্সন। ধরেন যে এখন আমি আমি একজন ফুটবলারকে নিয়ে কথা বলছি, বা ধরেন যে আমি আপনি এখন কথা বলছি এক, আহ, ধরেন আমি আর আপনি কথা বলছি, আমরা দুজন একটা মাঠে কনভারসেশনটা করছি। So এখন মাঠে অনেক অনেক মানুষ সেখানে খেলাধুলা করছে, সো আমরা তাদের সবাইকে নিয়ে কথাবার্তা বলছি। সো তাদের সবাইকে নিয়ে কথাবার্তা বলছি, তার মানে তাদের নিয়ে যেহেতু কথা বলছি, তারা তারা থার্ড পার্সন। আর তার যেহেতু এক অধিক জন, দ্যাটস এটা হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ধরেন যে আমি এখন আপনার মাকে নিয়ে কথা বলছি, সো তিনি যেহেতু একজন, তিনি হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ধরেন যে, সো এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে এই 5%, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, সো পার্সোনাল নাম্বারের সংযোগটা আমরা এই এই টেবলটার মাধ্যমে বুঝে গেছি। সো চাইলে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো দ্যাটস ইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই থাকবে। সো এই ধরনের ইংলিশ রিলেটেড আর ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।